শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আজকের পরীক্ষা শেষে আবারও আন্দোলনে নেমেছে একদল শিক্ষার্থী। রাজধানীর উত্তরা সায়েন্স ল্যাব সহ দু একটি স্থানে তাদের সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এতে কোথাও কোথাও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে সকালে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের সপ্তম দিনের পরীক্ষায় অংশ নেয়। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের 5 জেলায় স্থগিত আছে পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়। রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অভিভাবকরা সন্তানদের বাসায় নিয়ে যান। তবে উত্তরা সায়েন্স ল্যাব সহ কয়েকটি এলাকায় পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সায়েন্স ল্যাব মোড়েও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। আজ 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। আন্দোলনে নামা শিক্ষার্থীদের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, কোথায় আছেন এই মুহূর্তে? কেমন দেখছেন পরিস্থিতি? শিক্ষার্থীরা কি জড়ো হয়ে আছে কিনা রাস্তায়? দেখেন, গতকাল শিক্ষার্থীরা যে আন্দোলনটি শুরু করেছিল, অর্থাৎ শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য এবং সেই সঙ্গে তারা 8 দফা দাবির কথা জানিয়েছিল যে সেই 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সর্বশেষ যখন রাত 10টায় তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তখন আজকে যে পরীক্ষাটি তারা দিয়েছে সেই পরীক্ষাটি স্থগিতের তারা একটি দাবি তুলেছিলেন। তবে দিন শেষে আজকে সকাল থেকে আমরা যখন পরীক্ষাটি শুরু হয়, আপনি জানেন যে এসএসসি পরীক্ষার 8ম পরীক্ষা আজকে শেষ হলো। সেই পরীক্ষার্থীতে আমরা কিন্তু দেখেছি যে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছেন এবং প্রত্যেকটি কলেজ থেকে তারা কিন্তু সুষ্ঠুভাবে বের হয়েছেন এবং পরীক্ষা দিয়েছেন। কিন্তু তারপরে তারা কিন্তু আসলে এখন যে পরিস্থিতিটি আপনি জানতে চাইলেন, আমি এখন আছি উত্তরার জসিমউদ্দিনে বিএনএস সেন্টারের সামনে। গতকাল আপনি জানেন প্রায় পরীক্ষার পর থেকে বিকাল থেকে রাত অবধি পর্যন্ত এই যে মূল সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল কালকে সারাদিন। আপনি জানেন যে এই পথেই কিন্তু আসলে বিমানবন্দরটিও পরে, বিমানবন্দরগামী যে যাত্রীরা ছিল তাদেরও কিন্তু তীব্র ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা জানছি যে প্রায় 1 ঘন্টা হলো তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং পূর্ব ঘোষিতভাবে আমাদের সকাল থেকে তারা যেটি জানিয়েছিলেন যে প্রায় 15টি পয়েন্টে, ঢাকা নয়, ঢাকার বাইরে সহ ঢাকা সহ প্রায় 15টি পয়েন্টে তারা আসলে আজকে অবরোধ করবেন। এবং কালকে যে 8 দফা দাবিটি ছিল সেই 8 দফা দাবিটি আজকে 3 দফা দাবিতে পরিণত হয়েছে এবং প্রধান দাবি হচ্ছে যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। আপনি জানেন যে গতকালও তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে স্লোগানগুলো দিচ্ছিলেন শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে, এবং সেই স্লোগানের প্রেক্ষিতে গতকাল কিন্তু জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী কিন্তু আসলে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে যে পরীক্ষাগুলোর কথা বলা হচ্ছে যে এসএসসির যে পদার্থবিজ্ঞানের সৃজনশীলের 2টি প্রশ্নপত্র নিয়ে যে ঝামেলাটি তৈরি হয়েছিল সেটিও কিন্তু সমাধান কিন্তু আসলে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে সেগুলোর মার্ক তাদের দেওয়া হবে। তবে তারপরেও আজকে তারা যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনে তাদের দফা আমরা একটি দেখছি যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। কারণ হচ্ছে যে এই যে দেশের যে দুর্যোগের ঘনঘটা চলছে, যে বন্যা চলছে এবং আপনি জানেন যে ঢাকাতে অতি বৃষ্টি চলছে, এইরকম বৃষ্টির মধ্যে আসলে শিক্ষামন্ত্রীর এই যে পরীক্ষা আসলে কন্টিনিউ অর্থাৎ চলমান রাখার সিদ্ধান্তটি তাদের কাছে অবিবেচক এবং তারা চান যে এই জায়গাটি অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের এই জায়গাটি আসলে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে তার চেয়ে কোনো যোগ্য মানুষকে দেওয়া হয় এবং যতক্ষণ পর্যন্ত সেই যোগ্য মানুষ এই দায়িত্বে না আসবেন এবং বর্তমান শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবেন। সুমন, আপনার কাছ থেকে আমরা উত্তরার খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য।